তো কনিচিরা সকলকে। তো আজকে আমরা কোনো পড়ার ভিডিও নিয়ে আসিনি স্যার, রোজ তো আর করতে ভালো লাগে না, হ্যাঁ আমি জানি। ওই জন্য আমরা কি নিয়ে এসেছি আজকে বা এরপর থেকে আমি এবং বাকি স্যাররা নিয়ে আসবো কিছু কিছু স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের হেল্প করবে তোমাদের আপকামিং এক্সাম গুলোর জন্য। তো আজকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের কই গেল পেন এসে যা হুম, আমাদের ডাব্লিউবিজেই এর জন্য একটু পেনের সাইজটা আমি একটু বড় করে নেই। ডাব্লিউবিজেই এর জন্য কোন ভুলগুলো আমাদের করা যাবে না, টপ 5টা মিস্টেক। এত মনে হয় স্যার আপনি কিভাবে জানেন? কারণ আমিও ভুল করছি। ওকে, আমি আমার স্টোরি না হয় মানে আমার ডাব্লিউবিজি যে স্টোরিটা আছে সেটা না হয় আমি কিছুদিন পর শেয়ার করবো। আজকের সাথে আজকে আমি একটা আলাদা একটা এক্সাম্পল, আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যেটা যেটা নেচারটা অনেকটা ডাব্লিউবিজি রিলেটেড। ওকে, এবং সাথে সাথে এখানে বলে দিই যে আমিও প্রথমবারে ডাব্লিউবিজি ক্লিয়ার করতে পারিনি। প্রথমবারে আমার কত অ্যারাউন্ড আইএস, যদি আমার মনে পড়ছে না, সম্ভবত 18 নম্বর এসেছিল 200-তে। ওকে, দেন পরের বার যেবার আমি মানে ক্র্যাক করতে পেরেছিলাম সেবারও লাস্ট 2 মাসের মতন আমি করতে পারছিলাম, কারণ এর জন্য আমি ডেডিকেটেডলি ডাব্লিউবির জন্য কোনো পড়িনি। আমি ফিজিক্স অনার্স পড়ছিলাম, সাথে সাথে ভাবছি দিয়ে যখন পেপারে ফর্ম ফিল আপ করছি দিয়ে দিই, তো লাস্টের 2 মাস আমি পড়ছিলাম। তো সেখানে অ্যারাউন্ড 50 এর মতন আমার এসেছিল। ওকে, এবার লাস্ট 2 মাসে আমাদের 50টাই অ্যাচিভেবল। এখানে আমি কিছু জিনিস ঠিক করছিলাম যেটা আমি প্রথমবারে একদমই ভুল করছিলাম, প্রথমবারই আমার হয়ে যেত। তো আজকের ভিডিওতে আমরা এরকম 5টা মিস্টেকই দেখবো যেটা তোমাদের করা উচিত। আমি সাথে যেহেতু আমি ফিজিক্স পড়াই, তো আমি যে মিস্টেক গুলো বলবো সেগুলো ইন জেনারেল সবার উপরে অ্যাপ্লিকেবল। মানে তুমি যদি আলাদা কোনো কি বলে ওটাকে, আলাদা কোনো সাবজেক্টের থেকেও হয়ে থাকো সেটাও ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেবল, বাট ফিজিক্সের জন্য এটা বেশি করে অ্যাপ্লিকেবল হবে। ওকে, তো চলো শুরু করা যাক, বেশি টাইম নষ্ট করবো না, এখন অলরেডি তোমরা অনেক টাইম নষ্ট করে দিয়েছো, তাই না? তো চলো, যেহেতু আমাদের আর 1 মাসের মধ্যে নিয়ে আসে, ফার্স্টে কি বলছিলাম, প্রথমে যেটা আমাদের ফার্স্ট মিস্টেক যেটা আমাদের হয়ে যায় সেটা হচ্ছে নো প্রায়োরিটাইজ দ্য ওয়েটেজ অফ সাবজেক্ট। তো নট প্রায়োরিটাইজ দ্য ওয়েটেজ অফ সাবজেক্ট। আমরা কি করি, ফিজিক্সে যে আছে, ফিজিক্সে কথার কথা, আমার এই সাবজেক্টটা ভালো লাগে স্যার, কোন সাবজেক্ট ভালো লাগে স্যার, আমার তো কোনো সাবজেক্টই ভালো লাগে না, তাই তো দিওই না। কিছু মনে করো একটা সাবজেক্ট, ফর এক্সাম্পল কারো হতে পারে যে মনে করো এনএলএম ভালো লাগে, ওকে, নিউটনস লস অফ মোশন ভালো লাগে, কারো হয়তো গ্র্যাভিটি ভালো লাগে, কারো হয়তো ইলেকট্রোস্ট্যাটিক ভালো লাগে, বা কারো হয়তো যে কথার কথা আমাদের কোয়ান্টাম ফিজিক্স ভালো লাগে। তো প্রত্যেকের কি থাকে, আলাদা আলাদা প্রায়োরিটিস থাকে। আমার যেমন পার্সোনালি আমার যে মডার্ন ফিজিক্স আছে সেটা খুব ভালো লাগে, মডার্ন ফিজিক্সের মধ্যে স্পেশালি অ্যাটমের পার্ট। বাট তার মানে এই না তুমি সারাদিন ওটি পড়ে যাও। আমাদের সবার প্রথম যে কোনো এক্সাম ক্র্যাক করার ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ওই টেস্টটা দেখতে লাগবে যে ওই পরীক্ষাটার মধ্যে, নির্দিষ্ট পরীক্ষাটার মধ্যে এই সাবজেক্টের এই চ্যাপ্টার থেকে কত নম্বর আসে। আনটিল আনলেস আমরা এটা জানতে পারছি না। পড়া মানে তুমি পড়তেছো মানে টাইম ওয়েস্ট করতেছো, বাংলা ভাষায় তুমি পড়তেছো মানে টাইম ওয়েস্ট করতেছো। ফার্স্ট যে তোমার সবচেয়ে আগে করা উচিত সেটা হচ্ছে পিআইকিউ তে যাও, পিআইকিউ তে কি অ্যানালিসিস করো যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসছে, আর যেইটার থেকে সবচেয়ে বেশি আসে সেটা সবার প্রথমে পড়ো। বাট স্যার আমাদের তো টাইমই নাই, তাই না? আমাদের তো টাইমই নেই, আমাদের তো মোবাইল ফোনে একটু ব্যস্ত থাকি, তাই না? অন্য কিছু করতে ব্যস্ত থাকি যেটা এখন আমি বলতে পারবো না। তো বেসিক্যালি হয় কি, তার জন্য কি করেছি আমরা প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট 3 ইয়ার্স, যেমন আমি ফিজিক্সের ক্ষেত্রে লাস্ট 3 ইয়ার্স ওয়েটেজ ভিডিও একটা নিয়ে আসি যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে, এবং এক্সপেক্টেড তোমাদের 2025-এও কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সেটার আমরা একটা ভিডিও বানাবো। বা অলমোস্ট তুমি যখন এই ভিডিওটা দেখছো হয়তো এটা অলরেডি আপলোড হয়ে গেছে, তো তুমি সেটাও কিন্তু দেখে আসতে পারো যে এটা সেটা ওটাও হয়তো আমি ওটাও আমি বানাবো। তো সেক্ষেত্রে তুমি দেখে নিতে পারো যে কত কত কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এসেছে, তো সেই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটা স্টার্ট করতে পারো। তো আই হোপ এটা বুঝতে পারো। তো ফার্স্ট মিস্টেক তো এটা সবাই করে, মানে শুনতে এটা মনে হচ্ছে না স্যার এটা আগেও জানছি, বাট করো তুমি, তুমি কি জানছো? তুমি কোনদিন করো না। আমি এখানে লিখে দিচ্ছি, তুমি যদি করে মানে এখানে যতজন ভিডিওটা দেখছে 90% লোক কোনোদিনই পিআইকিউ অ্যানালিসিস করে কোন চ্যাপ্টারে কত নম্বর আসে। এর জন্য সবচেয়ে বড় ভুল এটাই হয়ে যায়, পরীক্ষায় গিয়ে আমরা ভাবি আর আমি এত করছিলাম, আমি এত করছিলাম, আমি এত করছিলাম, কোশ্চেনই আসেনি। আরে আসবে কি, এগুলো দেখোই নি। আর এটা তোমার ক্লিয়ার, তো ফার্স্ট ফরমাস তোমার যেটা করতে হবে সেটা হলো দেখো যে কোন চ্যাপ্টারে কত নম্বর আসে। নেক্সট নেক্সট আমাদের মিস্টেক টু কি, আমরা কোনো টেস্ট সিরিজ দিই না। আর আমি জানি না এটা এখন তোমরা কেন দাও না, মানে এখন এটা একটা অনলাইনের টাইম, এখানে তো এমন না যে তোমাকে অফলাইনে গিয়ে টেস্ট সিরিজ লাগবে, ঘরে বসে টেস্ট সিরিজ তোমাদের কাছে অ্যাভেলেবেল। আমাদেরও টেস্ট সিরিজ আছে অনেকটাই অ্যাফোর্ডেবল কস্টে, আমি বলতে পারি সবচেয়ে কম দামে মনে হয় আমাদের টেস্ট সিরিজটাই আছে। আমাদেরটা এমন না যে আমাদেরটাই দিতে হবে, তুমি অন্য কোথাও নাও, নাও তো, মানে টেস্ট সিরিজ দাও। এটা যে আমি যতগুলো এখানে মিস্টেক বলছি, সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে এইটা, লোকে টেস্ট সিরিজ দেয় না। স্যার ভয় লাগে, স্যার 100-তে 5 নম্বর পাবো কেমন লাগবে দেখতে। আরে বাবা, তুমি যদি টেস্ট সিরিজে 100-তে 5 পাও, এটার উপর বেস করে তোমাকে রেজাল্ট দিবে না, এটার উপর বেস করে তুমি কলেজে অ্যাডমিশন পাচ্ছ না। এখানে 5 পেলা, পরীক্ষা হয়তো ইমপ্রুভ করে 10 যাবে।
তুমি টেস্ট সিরিজে দিলা না, পরীক্ষায় ওটা পাশে থাকবে। আমি লিখে দিচ্ছি, তোমাদের মানে আইডিয়া নাই কত মাইনর মিস্টেক তোমরা করো। তোমাদের আইডিয়া নেই, আমার কিন্তু তোমাদের আইডিয়া নেই কতটা সিলি মিস্টেক হইতে পারে। মানে যে টেস্ট সিরিজ দিচ্ছে সেই একমাত্র বুঝতে পারবে যে টেস্ট সিরিজ থেকে কি আমাদের লাভ হয়, কোথায় কোথায় আমরা ভুল করছিলাম। মানে তোমায় আমি বলতে চাচ্ছি, আমি নিজে দিয়েছি তো অনেক টেস্ট সিরিজ, আমি ডাব্লিউবিএস এর জন্য পড়েছি, সাথে আমি আমার যদি ইঞ্জিনিয়ারিং পাস হয়ে গেছে, এই বছর আমি গেটের এক্সামও দিয়েছিলাম। আমি পার্সোনাল যে স্টোরি বলি, তো গেটের জন্য আমি অ্যারাউন্ড 150টার উপরে টেস্ট দিয়েছি, স্টিল আমি ভুল করি। স্টিল ফাইনাল যে আমি এক্সাম দিতে গেছি, ফাইনাল এক্সামে আমি ভুল করছি এতগুলো টেস্ট দেওয়ার পরে। তো তুমি এটা কোনোদিনই ভাবো না আরে স্যার আমাকে তো চিনেই না, আমি একদম এক্সামে যাবো সব একদম ঠিক করে দেবো, ওরকম হয় না বাবা। ওয়েক আপ টু রিয়েলিটি ওরকম হয় না। তুমি টেস্ট সিরিজ দিবা, টেস্টে ভুল করবা, সেগুলোকে অ্যানালিসিস করবা। আচ্ছা এটা আমি বলে দিই, অনেকে হয়তো টেস্ট সিরিজ দিচ্ছে, অনেকে হয়তো কমেন্টে লিখবে স্যার আমি তো টেস্ট দেই স্যার, আমি তো টেস্ট দেই, তাও স্যার নাম্বার আসে না। আরে অ্যানালিসিস করো, অ্যানালিসিস কি করো কেউ? যা টেস্ট দাও একটা কমেন্টে লিখে দিও। সে অ্যানালিসিস মানে কি সেটা তো জানি না। তুমি যদি চাও তাহলে অ্যানালিসিসের উপর আমি একটা আলাদা ভিডিও আনবো, যে কিভাবে আমাদের টেস্ট সিরিজের অ্যানালিসিস করতে লাগে। বেসিক্যালি আমি শর্টে বলি, মানে একটা ডিটেইলস টপিক ডিটেইলে বলতে লাগে। বেসিক্যালি টেস্ট সিরিজ অ্যানালিসিস মানে কি, তুমি 40টা কোশ্চেন ভিএসএ করলে, তো প্রত্যেকটা কোশ্চেন মার্ক করে করে খাতায় লেখো যে তুমি এখানে কি ভুল করছিলা, এটাকে কি অ্যাপ্রোচ করতে পারতে, দেখো শর্টকাট লাগতো, শর্টকাট লাগলে কি 2 লাইনে এসেই তো, তোমাকে টাইম বেঁচেই তো। এগুলা অ্যানালিসিসের পার্ট, এটা করতেই লাগবে। টেস্ট দিচ্ছি ভালো কথা, ওর সাথে অ্যানালিসিস করতে লাগবে। সে কিন্তু টেস্টই দিচ্ছি না, জয় গোবিন্দ। ঠিক আছে, তো যারা টেস্ট দিচ্ছে না তাদেরকে আমি বারবার বলছি টেস্ট সিরিজ নাও, 1 মাস আছে, টেস্ট দাও, যতগুলো পারো ততগুলো টেস্ট দাও, যত টেস্ট দিবা তত টেস্ট কম। আমি রিপিট করছি, টেস্ট সিরিজে যদি বলছো 5টা দিলে হয়ে যাবে, 3টা দিলে হয়ে যাবে, ওরকম হয় না। প্রত্যেকের জন্য অ্যানসারটা আলাদা, কারণ প্রত্যেকের লার্নিং এর স্কিল আলাদা থাকে। পার্সোনালি আমার লার্নিং এর স্কিল কি, আমি 1 ভুল 10 বার করি, 11 নম্বর গিয়ে কিরকম হতে পারে স্যার, 1 ভুল আমি একবারই করি, সেকেন্ডই ভুল, তাহলে তার ক্ষেত্রে কি হবে, যে একটা ভুল একবারই করে সে তাড়াতাড়ি কি করে নিতে হবে, তাড়াতাড়ি ওটাকে শুধরে নিতে হবে। বাট আমার মতন যারা লোক আছে, যে 10 বার ভুল করার পর 11 নম্বর আবার সেকেন্ড ভুল করে, তাই না স্যার? 10 বার স্যার একটা মিস্টেকে চলে যায়, আসলে বুঝতে পারছি কোন মিস্টেকের কথা বলছি, আর 11 নম্বর আবার সেম মিস্টেক করি, তো ওরকম হয় না। ঠিক আছে, তো প্রত্যেকের জন্য অ্যান্সারটা আলাদা। তো আমি বলবো যতটা পারো ততটা টেস্ট দাও। টেস্ট সিরিজ সবচেয়ে ইম্পর্টেন্ট মিস্টেক যেটা সবাই করে, টেস্ট সিরিজে দেয় না এই ভয়ে যে আমাদের নাম্বার কম আসবে। আরে আসুক না কম, ফাইনাল পরীক্ষার যে টেস্ট সিরিজে নাম্বার কম মানে কে দেখতে আসছে? ওই যে তুমি কলেজ পাচ্ছ না, এখানে ভুল করবা, এটাকে অ্যানালিসিস করবা, তাই তো ফাইনালে গিয়ে ঠিক হবে। এটা কিন্তু আরেকটা ভুল যে সকলে করে, আর এটা সবচেয়ে বড় ভুল, আসলে তোমরা যাতে না করো। সেকেন্ড যেটা, থার্ড যেটা আমাদের একটা ভুল আছে, যে ভুলটা আমি প্রথমবারে করেছিলাম, প্রথমবারে 18 পাইছিলাম 200-তে, ওইবারে আমি এই ভুলটা করছিলাম। 3 নম্বর বার আমি এই ভুলটা, মানে সেকেন্ডে যখন দিচ্ছি এই ভুলটা করিনি, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর ছাড়া আমরা প্র্যাকটিসই করি না। বিশেষত এখন যারা ক্লাস 12 এ পড়ছো, 11 এর জন্য এটা অতটা রিলেভেন্ট না, বাট যারা ক্লাস 12 এর সাথে পড়ছো তাদের যদি ক্যালকুলেটরই হিসাব করে অভ্যাস, আমাদের ফিজিক্সের যে কোশ্চেন গুলো থাকে ম্যাক্সিমাম আমাদের যা থাকে আমরা সবসময় ক্যালকুলেট করি। এখানে আমি এমন ছেলেমেলে দেখছি 1 যোগ 1 কত হয় 2, এটাও ক্যালকুলেট করতেছে। ঠিক আছে, তোমরা বুঝতেছো না এখন পরীক্ষায় গিয়ে ধরো কতটা খারাপ দিবে। পরীক্ষায় তুমি যদি এরকম একটা গুণ দেখো না, কথা কথা 10/9 ইন্টু 27/25, তুমি ওরা ক্যালকুলেটরই নাই স্যার কিভাবে করবো, আরে হাতে হাতে কিন্তু হয়ে যায়। আর এটা তো খুব সিম্পল বললাম, ডাব্লিউবিজি এক্সামে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, এমন অনেক ক্যালকুলেশন, কারণ ডাব্লিউবিজি তো ক্যালকুলেটর আলাও না, এমন অনেক ক্যালকুলেশন এখানে হয়তো 10 এর জায়গায় 8 দিয়ে দিলে বাস, ক্যালকুলেটর অসুবিধা, 7 দিয়ে দিলে অসুবিধা। তো এরকম ক্যালকুলেশন গুলো হাতে প্র্যাকটিস করো। বাট এই ক্ষেত্রে তোমাদের একটা টিপ বলি, এই ধরনের বোনাস টিপ নিতে পারো, যে এরকম ক্যালকুলেশন, মনে করো আমি এই ক্যালকুলেশনটা করেই তোমাদের বলতেছি একটা হিসাব অনুযায়ী, যে মনে করো তোমাকে এরকম দিয়ে দিল যে ডাইরেক্ট কাটাকাটি যাবে না, পয়েন্ট আসছে 10/7, এরকম মনে করো এখানে আসলো 25, এখানে মনে করো 9। তুমি ভাবতে স্যার এটা কি হিসাব দিচ্ছে, না হয় স্যার এখানে আমি 5 দিয়ে কাটলাম, 5 2 গুণ 10, 5 5 25, বাট স্যার এখানে কত আসলো 9 2 গুণ 18 ডিভাইডেড বাই কত 5 7 35। বাট স্যার আমাদের হিসাবে তো এরকম নাই, এটা পয়েন্টে দেওয়া আছে, কি করব? তো এখানে একটা বেসিক সেন্স খাটাও। এই 18 কে তুমি 18 রাখলা, বাট এই 35 কে কি অলমোস্ট 36 লিখে দাও। হ্যাঁ স্যার পারি। তো 18/36 করলে এটা তো পারবা, হ্যাঁ স্যার পারবো, কত হয় 0.5, বাট 0.5 তো অ্যানসার হবে না কেন স্যার, কারণ এটা 36 না, এটা কত আছে 35 আছে। আসলে বুঝতে পারলে? এবার 36 এর থেকে আসলে কি আছে 35, 35 কি একটু কম, নিচে কম, মানে ওভারঅলটা কি হবে একটু বেশি, মানে এটা 0.5 এর চান্সটা একটু বেশি হয়, এটা 0.51 হবে বা 0.52 হবে, এরকম হবে। এইভাবে তোমাকে বুঝতে লাগবে। তো এই ক্যালকুলেশন গুলো, আর ফিজিক্স এর ক্ষেত্রে তো সবচেয়ে বড় প্রবলেম, কেন? কারণ কেমিস্ট্রিতে তাও অতটা ক্যালকুলেশনের পার্ট কম থাকে, অঙ্কে ক্যালকুলেশন পার্ট ডাইরেক্ট মানে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন তো থাকে না, বাট ফিজিক্স তো নিউমেরিক্যাল টাইপের কোশ্চেনই থাকবে। আর এমন কোশ্চেন তুমি পাবাই না যেখানে তোমার হিসাব মনে হবে যে ক্যালকুলেটর দরকার ছিল, ক্যালকুলেটর দেয় এমন 1-2টা কোশ্চেন প্রতিবার দেয়। তো এগুলোকে ট্যাকেল করবা কিভাবে, এইভাবে প্র্যাকটিস কইরে কইরে। তোমার কাটাকাটি যাচ্ছে না, পয়েন্ট দেশ দোষ, সামনের ইন্টিজার ধরো,
এটা তো আমি একটা টিপ বললাম, এরকম 50টা টিপের আমি তোমাকে বলে দিতে পারি, বাট এগুলা আমি বললে হবে না। এগুলা তোমাকে নিজেকে শিখতে লাগবে, টেস্ট দিয়ে 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 বা প্র্যাকটিস করে 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 করে। তো আমি আবার বলছি ফিজিক্স এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যাতে ক্যালকুলেটর ছাড়া আজকের থেকে তুমি একদম মাথায় বাইন্ধে দাও, একদম খাতায় লিখে নাও যে এরপর থেকে যত কোশ্চেনই করবো ফিজিক্স এর কোনোটা আমি ক্যালকুলেটর ইউজ করবো না, যা করবো হাত দিয়ে করবো, কঠিন ক্যালকুলেশন হলে হাত দিয়ে করবো, সোজা হলে তো হাত দিয়ে করবি, আমরা ক্যালকুলেটর ধরবোই না। ওকে, একটা এই জিনিসটা তোমাদের সবার মধ্যে এখন থেকে বিল হয়ে, এই যে ভিডিওটা যখন দেখছো এখন থেকে যদি এরপর থেকে যদি কখনো আর আমাদের ক্যালকুলেটর ইউজ না করতে হয় যতক্ষণ আমরা ডাব্লিউ এর এক্সাম দিচ্ছি। চলো এরপর 4 নম্বর মিস্টেক, 4 নম্বর মিস্টেক যেটা অনেকে করে, বিশেষত ফিজিক্স এর ক্ষেত্রে তো এটা করবেই, মানে ফিজিক্স এর ক্ষেত্রে আমি জানি না এটা কোত্থেকে আসছে, কার মাথায় এটা আসছে। অনেকের এই ভ্রান্ত ধারণা থাকে আরে পরীক্ষা ডাব্লিউবিজির মতন এক্সাম, ওটা তো শুধু সূত্র দিয়ে এসে পড়ে সূত্র মুখস্থ করে চলে যাই, তাই না? একদম সূত্র মুখস্থ করে আসে ওখানে বমি করে দিই, কোনো লাভ নেই। কারণ আমি বলছি এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো থাকে না, যারা কোশ্চেন বানায় তারা অনেক বছর ধরে কোশ্চেন বানায় যাচ্ছে, এটা উচ্চ মাধ্যমিকের মতন না, তাই না? কোশ্চেন পেপার লিক হয়ে গেল, ডাব্লিউবিতে কোনো কোশ্চেন পেপার লিক হয় না। এইখানে যে কোশ্চেন গুলো বানায় এগুলো অনেক বুদ্ধি করে বানায়, এখানে তুমি শুধু মুখস্থ করে চলে যাবে, স্যার মুখস্থ করেন স্যার সব ফর্মুলা, যেই ফর্মুলা বলুন এই বইয়ের এই পাতা এই প্রবলেমটা আছে। আমার একটা বন্ধু ছিল এরকম, ও অঙ্কের অ্যান্সার বলে দিত, কোন পাতায় অঙ্কটা সেটাও বলে দিত, পাইনি ডাব্লিউবিতে সিলেকশন, কেন পাইনি? কারণ এই ক্ষেত্রে মুখস্থ করে কোনো লাভ নাই, তোমাকে প্রত্যেকটা জিনিসের মানে বুঝতে লাগবে যে এই ফর্মুলাটা যে আসলো কোত্থেকে আসলো, এই ফর্মুলা যে টার্মগুলো আছে টার্মগুলো কি। ফর এন এক্সাম্পল আমি মনে করো তোমাকে অনেকে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি মুক্তিবেগের ফর্মুলা বলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেকে আমার কমেন্ট লিখবে আরে স্যার মুক্তিবেগ ছোটবেলাতে পড়েছি 2GR বাট জি মানে কি, আর মানে কি এটা জানো? হ্যাঁ স্যার জানি তো স্যার, আর মানে পৃথিবী ব্যাসার্ধ, জি মানে অভিকর্ষ বল। কে বলছে, কে বলছে মুক্তিবেগ পৃথিবীর ক্ষেত্রেই বলছি। এখানে আর মানে যেই গ্রহে বা যেই উপগ্রহে তার ব্যাসার্ধ, এখানে জি মানে যেই গ্রহে আছে তার অভিকর্ষ। হ্যাঁ স্যার তো হয়ে গেল স্যার, পাই গেলাম, বুঝে গেলাম, আপনি বলে দিন না। এখানে জি কে তো পাল্টানো যায়, এই স্মল জি কে তো আমি চাইলে GM/r থেকেও লিখতে পারি, তো ফর্মুলা তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ স্যার হয়ে গেল, তো আরো চেঞ্জ হয়। তোমাকে যদি কোশ্চেনে ভর না দিয়ে ঘনত্ব দেয় গ্রহে, তখন ভরটা কি হয়ে যাবে 4/3πr³ রো। তো এগুলাকে তুমি মুখস্থ করে জীবনে করতে পারবা, জীবনে পারবে না। তোমাকে এর জন্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে যে ফর্মুলাটা কোথেকে আসলো, এর টার্মগুলো কি, এটাকে কত ভাবে লেখা যায়, এই ফিজিক্যাল মিনিংটা। ফিজিক্স এর ক্ষেত্রে ফিজিক্যাল মিনিং ইজ দ্য মাস্ট। তুমি শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে তোমাকে সবাইকে লিখে দিচ্ছি, যদি কেউ এই আইডিয়া থেকে রাখো, এটা যদি মাথায় ঢুকায় রাখো যে আরে স্যার ফর্মুলা মুখস্থ করে যাবো আর মান বসাবো অ্যান্সার হিসেবে, তুমসে নেই হো পায়েগা, তাই না? তো যখনই কোনো শেষ আমাদের সূত্র পড়ছো প্রত্যেকটা টার্মের মানে বুঝো, জানো যে সূত্রটা কত ভাবে ঘুরায় পেঁচায় লেখা যায়। যতক্ষণ না এটা 360 ডিগ্রি একটা অ্যানালাইসিস করবা তুমি কিন্তু আগাইতে পারবা না। এখন এই মিস্টেক গুলো আমি বলছি, অনেকে হয়তো ক্যাজুয়ালি নিয়ে নিবা, বাট পরে যখন এক্সাম দিয়ে এই মিস্টেক গুলো আবার আসবে, আরে এই মিস্টেকটা তো আমি করছি, আরে দাদা বলছিল এরকম, কেন যে বললাম না, কিন্তু কোনো লাভ নেই, তখন তো লাভ নেই, তোমার তো 1 বছর নষ্ট হয়ে গেল। আর যারা ড্রপার, যারা অলরেডি 1 বছর ড্রপ দিয়ে দিয়েছো, তাদের জন্য না মাস্ট প্লিজ এগুলাকে নোশনে নাও, এগুলোকে ঠিকঠাক ভাবে করো, এই মিস্টেক গুলা করো না। কারণটা কি বলে দিচ্ছি, তোমরা অনেকে হয়তো জানো না, এরপরে কলেজে ঢুকলে জানতে পারবা। যখনই আমাদের কলেজে ক্যাম্পাসিং প্লেসমেন্ট হয় না, কিছু কিছু কোম্পানি থেকে তাদের এজ ক্রাইটেরিয়া কিন্তু থাকে, এটা অনেকে জানে না। বিশেষত আমাদের যেমন এসেছিল আদানি বলে, আদানি তো সবাই নাম শুনছি, তো আদানি যখন আদানি গ্রুপ যখন আসলো পুলিশ 23 বছরের উপরে কাউকে নিবেই না। তো বেসিক্যালি যদি তোমার 1 বছর অলরেডি ড্রপ হয়ে থাকে, তুমি সেকেন্ড টাইম আবার ড্রপ দাও, এই মিস্টেক গুলো আবার হয়নি। কথার কথা তুমি যখন পাস আউট হচ্ছ 4th ইয়ারে, তখন তোমার 23 বছর মানে ক্রস হয়ে 23 বছর 1 মাস 2 মাস হয়, তাহলে কিন্তু তুমি অ্যালাউই না কম্পিউটার প্লেসমেন্টে বসতে। তো এই ক্ষেত্রে এই নোশন গুলো কিন্তু ঠিকঠাক রাখো। আর যারা ফ্রেশার মানে 12 বছর, তারা তো এই ভুল করোই না, মানে এমন কি আরে স্যার আমি তো সুযোগ দিচ্ছি দরকার পরে ওষুধ দিব, এগুলা করো না। ঠিকঠাক করে এই মিস্টেক গুলো করো না, 1 মাসে অনেকের ভালো র্যাঙ্ক আসা সম্ভব। আমি আবার বলছি, আমি নিজে প্রিপারেশন করছি ফিজিক্স অনার্সের সাথে করছি, এমন না যে ফিজিক্স অনার্স ছেড়ে দিতাম। ফিজিক্স অনার্স যে আমি পড়ছিলাম ফার্স্ট সেমিস্টার আমি দিয়েছিলাম, ফার্স্ট সেমিস্টারে আমাদের ব্যাচে আমার সেকেন্ড র্যাঙ্ক আসছিল अराउंड কত 76 বা 77% এর মতন অনার্স, ওইটা মোটামুটি ঠিকঠাক একটা পার্সেন্টেজ। আর সাথে আমার লাস্টে 2 মাসেই পড়ছিলাম, ওই 2 মাসেই কিন্তু আমার যা র্যাঙ্ক আসার আসে अराउंड 6600 মতন এসেছিল। তো আমি তোমাদের আবার বলছি এই যে 1 মাস বা 1 মাস একটু কয়েকদিন বেশি আছে, এখনো কিন্তু তোমাদের র্যাঙ্ক আসা সম্ভব, ঠিক আছে? তুমি যদি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, তো প্লিজ এই ভুলগুলো কিন্তু করো না। আর লাস্ট মিস্টেক, যেটা আমার সবচেয়ে বড় মিস্টেক লাগে, আমি এখানে আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি শেয়ার করবো, ওকে? এই পার্সোনাল মিস্টেক, সেটা হচ্ছে পরীক্ষার সময় একটার পর একটা কোশ্চেন। আরে ভাই এটা কি স্যার, প্রথম কোশ্চেন 1 নম্বর কোশ্চেন পারতেছি না, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 10 মিনিট,
না অনেকক্ষণ তো হইলো, এবার নেক্সট কোশ্চেনে গেলাম। আবার 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, এবার নেক্সট কোশ্চেনে। তুমি কোথায় আসছো? তুমি কোনো মেলায় আসছো, একটা দোকানের পর একটা দোকান দেখবা, আচ্ছা আচ্ছা এখানে চুড়িটা এরকম, আচ্ছা আচ্ছা এখানকার একটা এরকম, এরকমটা কালকে তো খেপবে, আর অন্য কিছু দেখবে। তুমি ভাই মেলায় জিনিস কিনতে আসো না, ঠিক আছে? তুমি এখানে এক্সাম ক্র্যাক করতে আসছো, তুমি এখানে বুঝো। তোমার প্রথম যে ফিজিক্সের ক্ষেত্রে আমি বলছি, প্রথম যে 30টা কোশ্চেন থাকবে, 1 নম্বর কোশ্চেনে তোমাকে 1 নম্বরই দিবে, 30 নম্বর কোশ্চেনে তোমাকে 1 নম্বরই দিবে। আর যদি এমনটা হয় 30 নম্বর কোশ্চেনটা সোজা, 1 নম্বর কোশ্চেন সবচেয়ে কঠিন কোশ্চেন, তুমি 1 নম্বর কোশ্চেন 10 মিনিট ধরে সলভ করে বললা, আমি তো সবচেয়ে বেশি ফিজিক্স জানি, এটা কেউ করতে পারবে না, আমি করলাম। লাভ কি? লাভ কি? তুমি 10 মিনিট ধরে একটা কোশ্চেন পাইলে কেউ এই 10 মিনিটে 6টা সোজা কোশ্চেন করে নিল, সে পেল 6 নম্বর। তোমার তো অলরেডি তুমি কম্পিটিশন থেকে বাইরে গেলে। কারণ এটা এই কম্পিটিটিভ এক্সামে 1 নম্বরের জন্য ফাইট হয়, 1 নম্বরে তোমার র্যাঙ্ক হয়তো 50%। তুমি নিজে ভাইবে দেখো তুমি কত বড় ভুল করলে। এখানে আমি আবার বলছি, কেউ সেলফ রেসপেক্ট, সেলফ ইগো যাই বলো না কেন, এগুলা সব মাথায় আইনো না, ঠিক আছে? এগুলো সব মনে আইন না। মনে যেখানে লাগানো সেখানে মন লাগাও। এই এক্সামে মন লাগানোর এক্সাম না, এটা ব্রেনের এক্সাম। এই এক্সামে তোমাকে শুধু, কারণ তুমি পাবা 2 ঘন্টা, ফিজিক্সের জন্য মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টায় একমাত্র শুধু সহজ কোশ্চেন করবে, শুধু সহজ কোশ্চেন গুলো তুমি দেখেই বুঝে তুমি পারতেছো, বা ডাইরেক্ট ফর্মুলা বেস 4-5টা কোশ্চেন প্রতি বছর এরকম থাকে, জাস্ট ফর্মুলা বেস কোশ্চেন, জাস্ট ফর্মুলা বেস কোশ্চেন। তো সেগুলো করো না। তোমার কি বলছো কঠিন কোশ্চেন করতে? কি দরকার কঠিন কোশ্চেন করতে? কি প্রমাণ করবা? তোমার তো রেজাল্ট কখনো আসবে না, তুমি তো লোককে বলতে পারবে না দেখো আমি কঠিন কোশ্চেন করছি আমি পারি না, এনারা তো পারি না, কি লাভ? তাই শুধু শুধু সোজা কোশ্চেন করে। এখানে আমি একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করবো, যে মনে করো তোমাদের যে 40টা কোশ্চেন থাকে না, ফিজিক্সে 40টা কোশ্চেন থাকে, 1 ঘন্টায় 2 টার্মে পরীক্ষা দাও। 2টা হবে মানে কি, প্রথম আধা ঘন্টার মধ্যে যদি আমি 40টা কোশ্চেন দেখি না, স্যার কিভাবে দেখবো? 1 নম্বর কোশ্চেন দেখলা পারবা না, স্কিপ। 2 নম্বর কোশ্চেন দেখলা পারবা না, স্কিপ। 3 নম্বর কোশ্চেন দেখলা পারবা না, স্কিপ। 4 নম্বর কোশ্চেন দেখলা পারবা না, স্কিপ। 5 নম্বর কোশ্চেন দেখলা পারবা না, স্কিপ। 6 নম্বর কোশ্চেন, আরে স্যার একদম ইজি কোশ্চেন স্যার, ফর্মুলা শিখে যাবে, ঠিক মারো আগে যাও। আরে ওই মাসে সঙ্গে সঙ্গে পড়ে যাবে, ওকে কেউ লেটে পড়বে, এটা সমাধান পরে নিয়ে আসবো ভিডিও। এইবার 7 নম্বর কোশ্চেন পারলাম না, স্কিপ। 8 নম্বর কোশ্চেন পারলাম না, স্কিপ। 9 নম্বর কোশ্চেন আবার ইজি কোশ্চেন করে দাও, স্কিপ করো। স্যার মাত্র স্যার 10টা কোশ্চেন মধ্যে মাত্র 2টা কোশ্চেনই পারলাম। আরে 2টা কোশ্চেন পারলা, তোমার এই 10টা কোশ্চেন স্কিপ করতে কতক্ষণ লাগবে? মোটামুটি 4 মিনিট লাগলো, 4 মিনিটে তুমি 2টা কোশ্চেন করে নিলে, টাইমের মধ্যে দেখো কি যাচ্ছ। এই জিনিসগুলো বুঝো। এখানে আমি একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স তোমার বলতেছি। আমি লাস্ট উইকে একটা এক্সাম দিলাম, যার নাম তোমরা শুনছো কিনা জানি না। বার্গ বলে আমাদের গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন আছে, ভাবা অ্যাটমিক রিসার্চ, এটা বেসিক্যালি আমাদের যে অ্যাটমিক রিসার্চ নিয়ে এটা কাজ করে। এইখানে অনেকটা ডাব্লিউজি রিলেটেড কোশ্চেন আছে। কিরকম স্যার? ডাব্লিউজি তোমাদের কি করতে লাগে, 2 ঘন্টার মধ্যে 80টা কোশ্চেন করতে লাগে। এই এক্সামে, এই বার্কের এক্সামে আমাকে 2 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন করতে লাগে। এই এক্সামটা আমি দিচ্ছি, মেজরিটি জন এখানে এই টাইমে 35 থেকে 40টা কোশ্চেনই করতে হয়। কারণ এই পেপার এরকম হয় না, আচ্ছা 2 ঘন্টায় 100টা কোশ্চেন, ফর্মুলা বেস কোশ্চেন দিয়ে দিবে, বা একদম থিওরি টাইপের কোশ্চেন দিয়ে দিবে, দেখলেই ঠিক মানে ওরকম কোশ্চেন আসে না। তোমাদের ডাব্লিউবিসি এরকম দেখো যে 2 ঘন্টায় 80টা কোশ্চেন দিয়েছে ঠিকই, বাট 80টা কোশ্চেন হবেই না, কারণ লেন্দি কোশ্চেন কিছু আছে। এই বার্কের এক্সাম আছে, কারণ 2 ঘন্টায় 100টা কোশ্চেন কে করতে হবে? মেজরিটি 35-40টা করতে হবে। আমি এখানে প্রায় 65টার উপরে কোশ্চেন করছি। কিভাবে করছি? আর এমন ভাবে না স্যার আপনি তো তুক্কা মারি আসছেন, তুক্কা মারি। তো স্যার আপনি কিভাবে করলেন? এই যে এই দুইটা ফেজে এই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টাতে আমি 100টা কোশ্চেন দেখে নিয়েছিলাম, কি করে? স্কিপ করে। আর তোমাদের অবাক হবে, প্রথম 8টা কোশ্চেন একটা কোশ্চেনই পাইনি, 8টা কোশ্চেন আমি টানা স্কিপ মারছি, 9 নম্বর কোশ্চেনে গিয়ে আমার ম্যাথটা নিচ্ছে। তখন এখানে আমি সেম জিনিসই করছি, স্কিপ কইরে শুধু সহজ কোশ্চেন খুঁজো, স্কিপ কইরে শুধু সহজ কোশ্চেন খুঁজো, সহজ কোশ্চেন পাইলা করলা চলে গেল। স্যার একটা কোশ্চেন সাইজই এত বড়, পড়ার কি দরকার? ছেড়ে দাও না, যখন পড়লা তারপরে এত বড় কোশ্চেন হয়তো দেখতে লাগতেছে, ছেড়ে দাও, স্কিপ 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 সোজা কোশ্চেন করে দিলাম, স্কিপ সোজা কোশ্চেন করে দিলাম। এই স্ট্র্যাটেজি নাও। চেষ্টা করো যে 80 নম্বর, তোমার যে 80টা কোশ্চেন আসবে, 80টা কোশ্চেন যাতে তুমি চোখ দিয়ে দেখতে পারো। এই বার্গের এক্সামে অনেক বন্ধুর সাথে কথা বলছে, ওরা 100টা কোশ্চেন দেখতে পারেনি, কত কিরকম ছিল। তাহলে কি হবে? আর এরকম এক্সামে মেজরিটি এরকমই করে, প্রথমের দিকে ওরা কঠিন কোশ্চেন দিয়ে রাখবে, লাস্টের দিকে সোজা কোশ্চেন দিয়ে রাখবে। লাস্টের দিকে কেউ চাইতেই পারবে না, বা চাইতে পারলেও টাইম শেষ হয়ে যাবে, প্রেশার এমনিই হবে না, এক্সামের প্রেশার তলাতেই থাকে। এর জন্য আমি আবার বলতেছি যে স্কিপ করা শিখো, এইটাই একমাত্র মন্ত্র। এই এক্সাম গুলো মানে যেটা কম টাইমে অনেক কোশ্চেন করার, এই একটাই মন্ত্র যে আমার কি করতে লাগবে, স্কিপ করে আগাতে লাগবে, শুধু সহজ কোশ্চেন করতে লাগবে, কঠিন কোশ্চেন হাতে দেওয়া দরকার নেই। আমি আবার রিপিট করছি, এইটাই যদি করতে পারো, তাইলেই একমাত্র তোমার ফিজিক্সে বা যে কোনো সাবজেক্টের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিও তোমার হেল্পফুল। আর লাস্ট টাইম বলেছি এটা জিস্ট আমাদের যে
আমাদের তোমরা অনেকে হয়তো দেখেছো যে আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ বেরোচ্ছে WBG মাত্র 700 টাকায়। আমি এটা মাত্র ইচ্ছা করেই বলছি, কারণ 700 টাকা খুবই নমিনাল একটা ফিস। তুমি যদি মার্কেটে আরো দেখে নাও, আরো কোচিং এর, বিশেষ করে WBG অত ভালো কোচিং নেই আমাদের। আমাদের যে প্যানেলটা যদি দেখো, শালিনী ম্যাম আছে কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য আমি আছি, সায়েন্সের সবাই চিনোই, আদিত্যের জন্য এই যে আমাদের ম্যাথের জন্য আদিত্য স্যার আছে, আদিত্য স্যার আমাদের আমার জুনিয়রই, আমাদের কলেজে পড়ছে এখন। তারপর ইমরুল স্যার আছে, ইমরুল স্যার তো সবাই চিনো। তো আমাদের সবার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, এবং এত কম প্রাইস আই ডোন্ট থিঙ্ক যে আর কেউ ক্র্যাশ কোর্স প্রোভাইড করছে। তো আমরাও তোমাদের এই এক মাসের মধ্যেই তোমাদের যে ইম্পর্টেন্স, আমি ওয়েটে যে কথা, এই যে 5টা মিস্টেক কথা বললাম, আমরা এই ব্যাচে এনশিওর করে দিই 5টা মিস্টেক তোমরা না করো। যেমন কি আমাদের প্রথমে আমি কি বললাম, প্রথমে আমাদের বললাম চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ দেখতে লাগবে। তো আমাদের সবাই প্রত্যেক সাবজেক্টের চ্যাপ্টার ওয়েটেজ পড়া আছে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে, তো সেগুলোকে আমরা প্রায়োরিটাইজ করবো। সেকেন্ড, টেস্ট সিরিজ। তো এই ব্যাচের সাথে আমরা তোমাকে টেস্ট সিরিজও দিয়ে দেবো, তোমাদের টেস্ট সিরিজের হিসাবে মিটে গেল। থার্ড কি ছিল আমাদের? আচ্ছা, থার্ড আমি নিজেই ভুলে গেলাম, দেখিনি। হ্যাঁ, থার্ড আমাদের কি ছিল যে আমাদের ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করতে হবে। আমরা ক্লাসে কোশ্চেন করাও, আমরা সবাইকে বলে দিব যে ক্যালকুলেটর ছাড়া করা, ইভেন আমরা যে খেলাটা করবো আমরা নিজেরাও ক্যালকুলেটর ছাড়া করে দেখো, ক্যালকুলেটর আমরা হাতে দিব না। সেকেন্ড কি ছিল আমাদের, যে হচ্ছে আমাদের যে ফর্মুলা মুখস্থ চলবে না। এরা ক্লাস কোর্স, এটা এমন না যে আমি ফর্মুলা বললাম অঙ্ক করে চলে যাবে না। আমরা প্রত্যেকটা ফর্মুলা মিনিং বলবো, প্রত্যেকটা ফর্মুলা ঘুরাইলে কিভাবে কোশ্চেন দিতে পারে, একটা কোশ্চেন ঘুরায় কিভাবে দিতে পারে সেগুলোও বলবো। এবং সাথে সাথে আমাদের যে হচ্ছে এই যে সলভ কোশ্চেন যে এক বাই এক সলভ করতে পারবো না, এর জন্য টিপস দিলাম, এবং বাকি টিপস তোমরা ক্লাস দিতেই থাকো। তো এই ব্যাচটা যারা হচ্ছে এই বছরই ক্র্যাক করতে চাও, লাইক সরকারি কলেজে যেতে চাও, তো তাই বলবো যে একটু ইনভেস্ট করো। আমি জানি অনেকের হয়তো এই 700 টাকাটাও মনে হতে পারে যে একটু মুশকিল, বাট আমি বলবো তোমাদের এই 1-2 মাসের জন্য কোনো রিস্ক নিও, বিশেষত ড্রপ আউট তো নিওই না। আমাদের এই ব্যাচটা এনরোল করে থাকো তোমরা, 1.5 মাস পর তোমার নিজের শরীর দিবে, হ্যাঁ স্যার আমাদের ব্যাচ নিয়ে লাভ হয়েছে, এক্সামটা দিয়ে আসা। ওকে, তো ব্যাস আজকের ভিডিও আমি এতটাই রাখছি। তোমাদের নেক্সট ভিডিও তোমরা কিরকম স্ট্র্যাটেজি করতে চাও সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। যেমন দুটো তোমার প্ল্যানে আছে, একটা তো ওয়েটেজ ওয়াইজ আমি নিয়ে আসবো, এটা হয়তো এসেও যাবে এই 1-2 দিনের মধ্যে। আর সেকেন্ড যেটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি কিভাবে ইমপ্রুভ করেছিলাম ওই প্রপার্টি। ওকে, লাস্ট 2 মাসে কিভাবে। তো চলো, তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যারা যারা এখনো লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্টে জানাও তোমাদের কি কি নেক্সট তোমরা জানতে চাও, ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আমরা এত ভালো ভালো কন্টেন্ট তাও জানি না কেন সাবস্ক্রাইবের সংখ্যাটা আমাদের এখন গ্রোথটা একটু কম হচ্ছে। তো আমি চাই যে যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বাকি বন্ধুদের শেয়ার করে জানাও যে আমাদের এরকম চ্যানেল এরকম ভালো ভালো কন্টেন্ট আসছে। তো সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে বা নেক্সট কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। ততক্ষণের জন্য সায়োনারা।